যারা ইসলামের জন্য কাজ করতে চায়, যাদের মূল চলার গতিবিধি ইসলাম হয়, যাদের মূল টার্গেট ইসলাম হয়, তাদের মধ্যে এমন কিছু বিষয় বুনিয়াদিভাবে লাগে যেই জিনিসগুলো ছাড়া তারা ইসলামের কাজ করতে পারবে না। যদি করেও অসম্পূর্ণ থাকবে, সফলতা অর্জন করতে পারবে না, সঠিকভাবে করতে পারবে না। এজন্য যারা ইসলামের জন্য কাজ করবে, নিজেকে একজন সচ্চা ইসলামের সৈনিক অথবা ইসলামের অনুসারী হিসাবে নিজেকে দাবি করে, তাদের মধ্যে এই বুনিয়াদি গুণাবলী দরকার। আর নয় সাধারণ মানুষ হিসাবে থাকবে, কিন্তু নিজেকে ইসলামের একজন সৈনিক মনে করবে, আমি ইসলামের একজন ধারক বাহক, আমার দ্বারা আল্লাহ তাআলার দ্বীন জমিনে প্রতিষ্ঠিত হবে। যদি কোনো ব্যক্তি নিজেকে ওই পর্যায়ে নিজেকে গঠন করার ইচ্ছা করে, তার মধ্যে এই বৈশিষ্ট্যগুলি দরকার। এক নাম্বার, ইলম লাগবে। এক নাম্বার কি লাগবে বলেন? সরি, ঈমান লাগবে। এক নাম্বার কি লাগবে? ঈমান। বলে হাজারো জ্ঞান আছে, ভালো কাজ আছে, সব কিছু আছে, কিন্তু ঈমান নাই। তার এই ভালো কাজ, এই জ্ঞান, এটার কোনো কাজ দেবে না যদি তার মধ্যে ঈমান না থাকে। এজন্য সর্বপ্রথম তার মধ্যে ঈমান লাগবে, ঈমান। সাহাবায়ে কেরাম প্রত্যেকেই আল্লাহ তাআলার দ্বীনের একজন সৈনিক ছিলেন। তাদের মধ্যে ইলম আসার আগেই ঈমান সচ্চা, সঠিক, মজবুত ছিল। ঈমানের মধ্যে কোনো কমতি ছিল না। এজন্য যদি কোনো ব্যক্তি নিজেকে ইসলামের জন্য একজন সৈনিক মনে করে, নিজেকে একজন ইসলামের কর্মী মনে করে, নিজেকে একজন ইসলামের অনুসারী মনে করে, তাহলে সর্বপ্রথম তার মধ্যে ঈমান লাগবে, ঈমান, সচ্চা ঈমান। তাসদীক বিল জিনান, অন্তর থেকে বিশ্বাস লাগবে ঈমানের জন্য। ইকরার বিল লিসান, ঈমানের স্বীকৃতিটা জবান থেকেও করতে হবে। আমল বিল আরকান, বলে এই ঈমানের সাথে সংশ্লিষ্ট যত বিষয়াবলী আছে সেগুলো আমলে পরিপূর্ণ করতে হবে, আমলে কার্যকর করতে হবে। এজন্য এক নাম্বার বুনিয়াদি বিষয় হলো ঈমান লাগবে, ঈমান। ঈমান ছাড়া সে ইসলামের না অনুসারী হতে পারবে, না কর্মী হতে পারবে, না আল্লাহ তাআলার একজন সৈনিক হতে পারবে। দুই নাম্বার, ইলম লাগবে, ইলম। সে ইসলামের কাজগুলো করবে, তার পদ্ধতি তার জানা নাই। যদি ইসলামটা তার জানাই না থাকে, করবেই বা কিভাবে? বলে আমি এই জমিনে আল্লাহ তাআলার হুকুম প্রতিষ্ঠা করতে চাই। বলে হুকুমগুলা কি? বলে ওটা তো জানি না। এজন্য যেই যত বেশি লাফালাফি করি না কেন, যাই কিছু করি না কেন, বলে নিজের মধ্যে যদি ইসলামিক জ্ঞানই না থাকে, আমি প্রতিষ্ঠা করবোটাই কি? আমাদের নিজেদের মধ্যে অনেক সময় ইসলামের জ্ঞানই নাই, কিন্তু বড় বড় কথা বলি, যা আমরা ক্ষমতায় গেলে এই করবো সেই করবো। বলে এটা জানেন? বলতে তা তো জানি না। বলে যারা পরিচালনা করতেছে তাদের মধ্যে ইসলামের মজবুত জ্ঞান রাখে এমন কেউ কি আছে? বলে তা না। একটা বড় ব্যাপার। এগুলো আমাদের সমাজের প্রত্যেকটা সেক্টরে দরকার। মনে করেন মসজিদ কমিটি হবে, বলে কমিটির মধ্যে 10 জন 12 জন সদস্য থাকে, বলে এর মধ্যে উপদেষ্টা, প্রধান উপদেষ্টা হওয়ার দরকার একজন আলেম, একজন আলেম হওয়ার দরকার। কারণ মসজিদের কোন কাজটা হবে,
রাষ্ট্রের যে কোনো একটা বিষয় যদি শরীয়ত সম্মতভাবে চালাতে চায়, তাহলে এর ভিতরে দরকার একজন মজবুত আলেম। কারণ কোনো একটা বিষয়, কথা বলবেন, আচ্ছা, রাষ্ট্রের কোনো একটা বিষয় দরকার যে বিষয়টার সাথে ইসলামী শরীয়তের কোনো সম্পর্ক আছে কিনা, এর জন্য দরকার আলেম দরকার। আলহামদুলিল্লাহ, এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, এর মধ্যে একজন বিজ্ঞ আলেম, সব শ্রেণীর, একেবারে তাদের সবার কাছে গ্রহণযোগ্য, আফাম ও খালিদ, ডক্টর আফাম ও খালিদ সাহেব, অত্যন্ত মানে গ্রহণযোগ্য একজন আলেম, অন্তর্বর্তীকালীন এই সরকার গঠনের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। এটা একটা শুকরিয়া, যাতে করে এই তারা যে বিষয়গুলো করবে সেখানে যদি শরীয়তের খেলাফ কোনো বিষয় হয় যাতে করে বলতে পারে, এটা একটা ভালো দিক। তো প্রত্যেকটা সেক্টরে যদি ইসলামী শরীয়তের কোনো কাজ হয়, তাহলে সেই ক্ষেত্রে যারা শরীয়ত সম্পর্কে বুঝে এমন একজন দরকার। এজন্য যারা ইসলামের সৈনিক হতে চাই, ইসলামের কর্মকাণ্ড পরিচালনা করতে চাই, ঈমানের সাথে সাথে ইলম দরকার। ইলম 3 নম্বর, আমলে সালেহা দরকার। আমলে সালেহা দরকার বলে ঈমান তো আছে জানিও, কিন্তু নিজে আমল করি না। নামাজের সময় মসজিদের বাইরে ঘোরাফেরা করতেছে, বলে আমি নামাজ পড়ি না, আমি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য খুব সব জায়গায় বক্তব্য দিয়ে বেড়াই, আমি যাকাত দিই না, আমি হজ করি না, আমি রোজা রাখি না। ইসলামের সৈনিক হবো, আমার মধ্যে আমল নেই। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, বলে আগে ঈমান আনো, এরপরে আমলে সালেহা করো, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, এরপরে সৎ কাজের আদেশ দাও, সৎ কাজের নিষেধ করো। বলে আমার মধ্যে ঈমানই নাই, নিজের আমলে সালেহাই নাই, আমি বড় বড় বক্তব্য দিয়ে বেড়াচ্ছি। দরকার, এজন্য ইসলামের যারা সৈনিক হবে, 1 নম্বর ঈমানের সাথে সাথে ইলম লাগবে, ইলমের সাথে সাথে আমলে সালেহা লাগবে। আমলে সালেহা লাগবে, অর্থাৎ আমলে সালেহা আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুম যেইভাবে তিনি নির্দেশ দিয়েছেন ওইভাবে পালন করতে হবে। যদি আমি আল্লাহ তাআলার হুকুমের ব্যাপারেই যদি গাফিল থাকি, উদাসীন থাকি, তাহলে আমি আবার কিসের ইসলামের সৈনিক? রাত বরাবর 12টা পর্যন্ত ওয়াজ করে আসলাম পুরা মাঠে, ফজরের নামাজ কাজা করে দিলাম, মানুষকে নামাজের দাওয়াত দিলাম, আমি জামাত মিস করলাম, সারা দুনিয়া হাইটে বেড়াতে পারি, জামাতে আসি না। যদি আজকে কোনো একটা পদের লোভ হয়, কোনো একটা পদ পদবি থাকে, সেখানে দেয়া সময়ের পর সময়, ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারি, কিন্তু আমি নামাজের জন্য এসে 5 মিনিট বসতে পারি না, তাহলে আমলে সালেহা কোথায় হলো? এজন্য আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু, বলে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, তবে 4 শ্রেণীর মানুষ ছাড়া। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহা করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, সৎ কাজের আদেশ দেয়, ওয়া তাওয়াসাউ বিস সাবরি, এবং ধৈর্য, একে অপরকে ধৈর্যের জন্যও নির্দেশ দেয়। বলে ইসলামের সৈনিক হওয়ার জন্য যেমন ঈমান দরকার, ইলম দরকার, আমলে সালেহা দরকার, বলে সাথে সাথে আমলে সালেহার সাথে সাথে দরকার তাকওয়া ও তাজকিয়া। গত শুক্রবার আমাদের সভাপতি সাহেব একটা কথা বলছে, খুব ভালো লাগছে, যে মসজিদে আমি কয়েকদিন বাইসে থাকি আর না থাকি, যতদিন করছি ভুল ত্রুটি হলে মাফ করে দিয়েন, আমার জন্য সুস্থতার দোয়া করেন। ওনার ত্যাগ, এই সেই জমির থেকে নিয়ে এই পর্যন্ত অনেক কিছু বললেন। যেই সময়, এখন তো মসজিদের চাকচিক্য অবস্থা, সবাই আসার জন্য ধাবিত হয়, কিন্তু যেই সময় কেউ ছিল না সেই সময় পাশে ছিল। বলে কাঁধে কইরা নিজের মোটর আইনা পানি দিত, আবার নিয়ে যাইতো। বলে বইলে টেলে এখন বলতেছে যে ওই সময় এই জমি নিয়ে এত ঝামেলা ছিল, সবগুলো নিয়ে কেস মামলা চালাইছে। উনি বলতেছে আমি কি করতে পারি না, না পারি, তবে একটা চাই যে এই মসজিদের যারা কমিটিতে আসবে সবাই যেন তাকওয়াওয়ালা হয়, পরহেজগার হয়। সুন্দর একটা কথা বলছেন, আপনি কি বলেন? হ্যাঁ, এটা একটা ভালো কথা বলছেন। পরহেজগার কারা? বলে আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার হুকুমগুলো মানে নাফরমানির থেকে বেঁচে থাকে।
আরে মসজিদের কমিটির অন্তর্ভুক্ত আমি দেখছি দাঁড়ায় পেশাব করতে, এই মসজিদের কমিটি দাঁড়ায় পেশাব করতে। মসজিদের কমিটির অন্তর্ভুক্ত আমি দেখছি দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খায়, নামাজের সময় আসে না, কমিটির অন্তর্ভুক্ত। আজীব গরিব মানুষ। আমাদের জবান তো আপনারা বন্ধ করে দেন না, এরা কমিটিতে আসতেই পারে না। এরা কিভাবে কমিটিতে আসবে? দাঁড়ায় দাঁড়ায় সিগারেট করে, যারা নিজেরা মানে কি বলে শরীয়ত গর্হিত কাজ করে, এরা আবার মসজিদে আসে। বলে যে ব্যক্তি দাড়ি কাটে, দাড়ি ক্লিন শেভ করে, তো কবিরা গুনায় অজ্ঞান লিপ্ত। বলে দাড়ি ছাড়া লোক মসজিদের ইমাম নাই, মুয়াজ্জিন নাই, তো সে ইকামত দেবে, নামাজ পড়াবে, কমপক্ষে তার 2টা 4টা সূরা মুখস্থ লাগে। কি বলেন? বলে 4টা সূরা তার মুখস্থ আসে, যে দাঁড়ায় কমপক্ষে নামাজটা চালায় দিতে পারবে। হয়তো বা ইমামের মতো হবে না, মুয়াজ্জিনের মতো হবে না, কিন্তু নামাজটা চালায় দিতে পারে এমন লোক কমিটিতে আসে না। কোরআনে কারীমের আয়াতে স্পষ্ট মসজিদ পরিচালনা করবে কারা স্পষ্ট বলা আছে। আজকে বলে দেই, আপনারা আয়াতটা যাই খুঁজে নেন। সূরা তাওবার 18 নম্বর আয়াত। আজকে যে সবাই তরজমাটা দেখা একদম সালিস তরজমাটা পড়বেন। বলে ইসলামের জন্য সৈনিক হবে 1 নম্বর ঈমান লাগবে, 2 নম্বর আমলে সালেহা, ইলম লাগবে, 3 নম্বর আমলে সালেহা লাগবে, 4 নম্বর তাকওয়া লাগবে, তাজকিয়া লাগবে, আল্লাহর ভয় লাগবে, নিজেকে পুত পবিত্র করা লাগবে শিরক থেকে, বিদআত থেকে, নাফরমানি থেকে, হিংসা বিদ্বেষ থেকে। বলে আমি ওই কমিটি ছিল আর এখন আমি কমিটি আসছি, ওদেরটা সব বাদ, এখন আমারটা। তাহলে তো সে কি হলো? হিংসাত্মক। এখন যেরকম রাজনৈতিক মনোভাব, বলে ওরা 15 বছর জ্বালাইছে, এখন 5 বছরে আমরা দেখি কি করতে পারে, এটা তো হিংসাত্মক মনোভাব। তো উচিত তো এটা করা যে ওরা যতটা ক্ষতি করছে আমি ভালো দিয়ে, ইদফা বিল্লাতি হি আহসান, ওরা যতটা ক্ষতি করেছে আমি ভালো দিয়ে সেটা পরিবর্তন করে দেখাই দেব, এটা করা দরকার। এই জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকেও আজকে আমাদের নির্দেশনা রয়েছে, আপনারা এই বিষয়টা একটু অনুরোধ করবেন। হেফাজতে ইসলাম বাংলাদেশ থেকে এটাও স্পষ্ট করে বলা আছে যে আমরা কোন রাজনৈতিক হালুয়া রুটি বন্টন করে আমরা এটা ভোগ করতে চাই না, তবে এটা চাই বাংলাদেশ যেন এমন একটা পরিস্থিতি তৈরি হয় যাতে করে সমস্ত মানুষ তাদের অধিকার বুঝে পায়, সমস্ত মানুষ যেন ক্ষতির মধ্যে না পড়ে, সংখ্যালঘুদের উপরে যেন কোনো নির্যাতন না হয়, ভাঙচুর লুটপাট, রাষ্ট্রীয় কোনো সম্পদ যেন ক্ষতির মুখে না পড়ে। সুন্দর, তা আমরাও এটা চাই। বলে এই জন্য ওই দিনকারে গেলাম তো বাজারে, দেখে বাংলাদেশ বেতারের সেই বক্স, তার, সিসি ক্যামেরা, কম্পিউটার একেবারে চোখের সামনে, মানে এটা কোনো কেউ বলছে শুনছি তা না, চোখের সামনে এগুলো সব নিয়ে যাচ্ছে। আমার সাথে আরো একজন ছিল, 2-4 জন, বলে তারা আসলে কষ্ট পাইতেছিল, রাষ্ট্রীয় সম্পদ না, আমারও কষ্ট, এ তো না যায়। বলে আপনার যেটা চুরি নিয়ে গেছে তো আপনি আরেকজনের যেটা চুরি করে নিয়ে যাবেন, এটা যায় আছে। বলে কিয়ামতের জন্য আমার 2টা দিলে আমি এই 2টা দিয়ে দেবো নাকি? সোজা হিসাব। আল্লাহু আকবার। বলে আমি আমার পাপের, বলে ও নয় গুনাহ করছে, তুমি জেনে শুনে গুনাহ করলা কেন? আল্লাহ তাআলা বিধি ধরে দেয়, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ তাআলার অবাধ্যতা করে কোন আনুগত্যের চিন্তা করা, মানে কোন একটা হুকুম যেটা আল্লাহ তাআলা, এটা হুকুমের খেলাফ, যেটা গুনাহ, ওইটা কইরা যদি কেউ মনে করে এটা ইবাদত করতেছি, তার মানে আল্লাহ তাআলার হুকুমের খেলাফ কইলা আনুগত্যের চিন্তা করা এটা অসম্ভব। এজন্য তাকওয়া তাজকিয়া ছাড়া ইসলামের নেতৃত্ব দেওয়া কঠিন। এজন্য যারা নেতৃত্ব দেওয়ার চিন্তা ভাবনা করেন, অনুরোধ থাকবে এই গুণাবলীগুলো অর্জন করা, ঈমান মজবুত করা, নিজের দিলের মধ্যে ইলম রাখা, ইলম সম্পর্কে অবগত থাকা, আমলে সালেহা করা, তাকওয়া তাজকিয়ার উপরে চলা। বলে 5 নম্বর দাওয়াত ইলাল্লাহ। বলে এই গুণাবলীগুলো যখন তার মধ্যে থাকবে, বলে ঈমান থাকবে, ইলম থাকবে, আমলে সালেহা থাকবে, তাকওয়া তাজকিয়া থাকবে, বলে সাথে সাথে সে মানুষকে আল্লাহর দিকে ডাকবে, এই গুণটাও তার মধ্যে থাকবে। দাওয়াত ইলাল্লাহ, মানুষকে আল্লাহর দিকে ডাকবে, যা সবাই নামাজ পড়ে আল্লাহ তাআলার হুকুম প্রতিষ্ঠা করি। দাওয়াত ইলাল্লাহর অর্থ শুধু মসজিদে নামাজের জন্য ডাকা তা না। বলে সমাজের মধ্যে যে এই কাজটা হইতেছে এটা ইসলাম গর্হিত কাজ, এটা শরীয়ত গর্হিত কাজ।
বলে এই কাজটা বাদ দিয়ে এমন একটা কাজ করা চাই যদি বিনোদনমূলক হয়, যেটার মধ্যে আল্লাহ তাআলার হুকুমের খেলাফ না। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। বলে আল্লাহ তাআলার হুকুম ছাড়া যে ব্যক্তি কোনো একটা বিচার ব্যবস্থা পরিচালনা করে, বলে সে ফাসিক, কোন আসছে জালেম, কোন জায়গায় আসছে কাফির। জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দাওয়াত ইলাল্লাহ, মানুষকে আল্লাহর দিকে ডাকা, আল্লাহ তাআলার হুকুমের দিকে ডাকা, যেভাবে চললে আল্লাহ তাআলার হুকুম জমিনে প্রতিষ্ঠিত হয়। বলে যেই জমিনে আল্লাহ তাআলার হুকুম প্রতিষ্ঠিত হয়, মনে করেন এই জমিনে কেউ একজন জিনাহ করলো, তো জিনাহকারীর বিচারটা যদি আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী হয়, তো 40 দিন পর্যন্ত লাগাতার আল্লাহ তাআলার রহমত ওই জমিনে বর্ষণ হবে। সুবহানাল্লাহ। তো হুদুদ, কিসাস, এগুলো তো এখন শরীয়তের হুকুম অনুযায়ী হয়ই না। চেষ্টা করা, বলে চেষ্টা যদি না করি, বলে আমি আমার জায়গা থেকে চেষ্টা না করলে আল্লাহ তাআলার কাছে ওইটুকুর জন্য আমি ধরা খাবো। আমার যতটুকু আছে, আমার যতটুকু যেই জায়গাটার অধিকার নাই, যেই জায়গার ক্ষমতা আমার নাই, সেটার জন্য আমাকে জবাবদিহিতা করবে না, কিন্তু আমি যতটুকু পারি ততটুকু করা। এজন্য চেষ্টা করা এই জমিনের জন্য আল্লাহ তাআলার হুকুমত প্রতিষ্ঠিত হয়। বলে 6 নাম্বার, যারা ইসলামের জন্য কাজ করতে চায়, নিজেরা আল্লাহ তাআলার হুকুম জমিনে প্রতিষ্ঠিত করতে চায়, জমিনে ইসলামের জন্য নেতৃত্ব দিতে চায়, তাদের জন্য এই গুণাবলীও থাকা, মজবুত সংঘবদ্ধতা করার এক গুণ তাদের মধ্যে থাকা। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ ওয়ালা তাফাররাকু। বলে সবাইকে নিয়ে চলা, সবাইকে নিয়ে চলার একটা গুণ আসা, একাকী না করা। বলে প্রত্যেকটা দিনের কাজ সবাই মিলে করা, আল্লাহ তাআলার হুকুমকে সবাই মিলে পালন করা। বলে নিজে শুধুমাত্র মসজিদে আগে আসলাম, সামনের কাতারের মুসল্লি আমি, জায়নামাজ আমার সবসময় এই জায়গায় থাকে, পিছনে দাঁড়ায় রয়েছে। বলে বসে না, কেন বসে না? বলে উনি প্রত্যেকদিন এই জায়গায় বসে, আগে আরেকজন এসে বসে পড়ছে, এই জন্য ওই জায়গা ছাড়া উনি বসতে চাচ্ছে না। বলে দেখেন না, এই হুজুরের ডান পাশ ছাড়া আমি নামাজই পড়ি না। তো এটা না, বলে আমি যেরকম সামনের কাতারে আসতে চাই, আমি যেরকম আল্লাহ তাআলার হুকুম মানতে চাই, তো সমাজের সবচেয়ে যাকে কেউ গণনা করে না, তাকেও ওরকম আল্লাহ তাআলার হুকুমের প্রতি উঠানোর জন্য চেষ্টা করা। এই বিষয়গুলো থাকা। বলে আমি যে পর্যায়ের লোক না হই না কেন, কেমনে? বলে বাদশা আর তার গোলাম একই জায়গায় দাঁড়ায় নামাজ পড়তেছে। আমাদের সমাজের কেউ কেউ আছে, একেবারে সমাজের নিম্ন শ্রেণী, একজন পাশে এসে দাঁড়াইলে একটু সাইড হয়ে দাঁড়াও। মাঝে মাঝে দেখি একটু সাইড হয়ে দাঁড়ায়, এত মিষ্টি হবে না, স্পষ্ট বলেও দেয়। ওই লোক এসে বলে যে হুজুর এইরকম একটা ভাব দেখাইলো, কি করার বলে? হয়তো সে আমাকে বলতে পারে নাই, কিন্তু সে আরেকজনকে যায় বলছে, যার সাথে সে বলতে পারে। অথচ এটা আল্লাহ তাআলার ঘর, একজন গোলামেরও আল্লাহর কাছে যে মূল্য, একজন সবচেয়ে মনিব যে, তারও আল্লাহর কাছে সেই মূল্য। এখানে সবাই সমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মজবুত সংঘবদ্ধতা গ্রহণ করার জন্য এইটা দরকার, অর্থাৎ সব শ্রেণীর মানুষদেরকে নিয়ে চলার এই যোগ্যতা দরকার। এরপরে তাকাত বাহাসবাত তাকা, অর্থাৎ প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা। প্রয়োজনীয় প্রশিক্ষণ মানে কি? অস্ত্র চালাইবে কেমনে এটা? বলে এটা না। বলে প্রয়োজনীয় প্রশিক্ষণের অর্থ এটা, বলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, কিভাবে সমাজ পরিচালনা করবে, কিভাবে পরিবার পরিচালনা করবে, কিভাবে একটা সমাজের মধ্যে নেতৃত্ব দিবে, সবাই মিলে কিভাবে চলবে, এগুলোর প্রশিক্ষণ আছে। স্ট্রাকচার, মোটিভেশন, এই বিষয়গুলো নিয়ে এটারও কোনো যোগ্যতা নাই। সমাজের মধ্যে একটু টাকা হয়েছে, বলে সেই নেতৃত্ব স্থানে বসে পড়ছে। বলে কিয়ামতের আলামতের মধ্যে আসছে, বলে কাল কিয়ামতের দিন ওই সমস্ত লোকগুলার উঠাইবে যারা নেতৃত্ব দিতে কিন্তু তাদের যোগ্যতা ছিল না। সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষগুলো নেতৃত্বের আসনে বসবে। বলে এইগুলো কখন হবে? যখন তাদের মধ্যে না ঈমান থাকবে, না ইলম থাকবে, না তাকওয়া তাজকিয়া থাকবে, না আমলে সালেহা থাকবে, না দাওয়াত ইলাল্লাহর গুণ তার মধ্যে থাকবে। এই সমস্ত বিষয়গুলো যখন না থাকবে, এই ধরনের মানুষগুলো সামনে অগ্রসর হয়ে সবচেয়ে নিকৃষ্ট মানুষগুলো সমাজের সর্বোচ্চ স্তরে বসে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন, আমিন।